আমার ৩০টা দেশের বেশি স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে কোনো রকম অর্থ খরচ না করেই স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন করার আমি একটা প্রস্তাবনা আজকে দিব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি লাখো শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের এবং আমার এলাকার ১০ লক্ষ মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি যখন ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়তাম তখন উনি আমাদের চেয়ারম্যান ছিলেন। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং ওনার কাছ থেকে শেখা কিছু গুণাবলী আমার জীবনে চলার পথে দেশে এবং বিদেশে অনেক সাহায্য করেছে। ৩৭ বছর আগে আমি উচ্চশিক্ষাতে বিদেশে চলে যাই। সবসময় দেশে ফিরে দেশের প্রতি ঋণ শোধ করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ধন্যবাদ জানাই বিরোধী দলের নেতাকে, যার অনুপ্রেরণায় আমি গত বছর দেশে ফিরে আসতে পারি। আমি সবশেষে আমার সহধর্মিনীকে ধন্যবাদ জানাই যে 3 দশকের বেশি আয়েশি জীবন ছেড়ে আমার সাথে নতুন বাংলাদেশ গড়তে আমার সাথে এসেছে। স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা আর সমস্যা আমার মনে হয় 300 আসনের। এখানে নতুন প্রকল্পের কথা আমরা অনেকেই বলেছি, কিন্তু অর্থের দিক থেকে আমার মনে হয় বিভিন্ন কারণে খুব একটা প্রাচুর্যের মধ্যে আমরা নেই। তার চেয়ে বেশি হলো অনেক উন্নয়ন সময় সাপেক্ষ। চৌগাছায় 2007 সালে আমার একটা উপজেলা 50 থেকে 100 বেড করার অনুমতি